এই আগুনে যারা শহীদ হয়েছেন তাদের স্বজনদের বক্তব্যের পরে এখানে বক্তব্য রাখার খুব একটা মানসিক অবস্থা থাকে না। আমার সেটা নেই। আমার নিজেকে মাঝে মাঝে ধিক্কার দিতে ইচ্ছা করে যে আমরা কেমন একটা জাতি, যে জাতি আমরা আমাদের নিজেদের ছেলেদেরকে পুড়িয়ে মারি। কেমন একটা জাতি যে আমাদের রাষ্ট্রের যারা কর্মচারী কর্মকর্তা তারা সন্তানদেরকে হত্যা করে এবং তারপরে পুড়িয়ে হত্যা করে। এখানে একজন মা বক্তব্য রাখছিলেন যে তার ছেলে বেঁচে ছিল, সেই অবস্থায় তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। অনেকে অভিযোগ করেছেন, বিশেষ করে একজন মহিলা অভিযোগ করেছেন যে তার স্বামীকে মেরে ফেলার পরে, পুড়িয়ে ফেলার পরে তার কেউ খোঁজ নেয়নি, তিনি জানেন না যে তার স্বামী কোথায় কিভাবে আছে, তাকে কেউ সাহায্য করেনি। তিনি কুমিল্লা থেকে এসেছেন আজকে খবর পেয়ে। আমি ঢাকা ডিসিকে এখান থেকে বসেই ফোন করেছিলাম যে তারা, সরকার কমিট করেছিলেন যে যারা আহত এবং শহীদ, বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলোকে 10 লক্ষ টাকা করে তারা প্রাথমিকভাবে অনুদান দেবেন, আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করবে। আমি মাত্র 2 জনকে এখানে পেয়েছি যারা সেই টাকাটা পেয়েছেন বন্ড হিসেবে, বাকিদের আমি জানি না। একটা ছোট বাচ্চা ছেলে, 8 বছর বয়স, তার মাথার খুলিটা উড়ে গিয়েছিল, সেটাকে আর্টিফিশিয়াল প্লাস্টিক দিয়ে জোড়া লাগানো হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা এমন একটা জাতি ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব করে, যাদেরকে দেশের মানুষ নেতা বলে মনে করে, তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য এইভাবে গুলি করে মানুষকে হত্যা করে, যেটা হাসিনা করেছে বন্ধুগণ। এবং এখানে দাবি উঠেছে সব তীব্র স্বরে যে আমরা হাসিনার বিচার চাই, গোটা জাতি হাসিনার বিচার চায়। কিন্তু বন্ধুগণ, আজকে জানেন, সবাই জানেন যে হাসিনা পালিয়ে গেছে ভারতে। ভারত তাকে আশ্রয় দিয়েছে। আপনারা দেখেছেন যে সেখান থেকে সে বিভিন্ন অডিও ভার্সনে, কথায়, ভিডিওতে এখানে আবার বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম সেই প্রভোকেশন, উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। এবং তারা এর মধ্যে চেষ্টা করেওছে। গোপালগঞ্জে ইতিমধ্যে তারা সেই অবস্থা তৈরি করেছে। বন্ধুগণ, এই কথাগুলি বলছি এই জন্যে যে একটা জাতিকে তার নিজের দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য তাদের নিজেকে প্রত্যেককে সজাগ হয়ে থাকতে হবে। আজকে দীর্ঘ 15 বছর এই হাসিনার ফ্যাসিস্ট সরকার এই দেশের মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছে। আপনারা যা বিএনপি করেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, অনেকে কারাগারে গেছেন। আপনাদের এই সাভার থেকে, আসলে থেকে অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে আমাদের সেই কারাগারের মধ্যে, কেরানীগঞ্জ কারাগারে। এই যে গণতন্ত্রের জন্য আমাদের আন্দোলন, আমাদের অধিকারের জন্য যে আন্দোলন, আমাদের ভোটের অধিকারের জন্য যে আমাদের আন্দোলন, এই আন্দোলন তো আমাদের করার কথা ছিল না। এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কথা ছিল 1971 সালে যুদ্ধের পরে। দুর্ভাগ্য আমাদের যে আজকে জোর করে ক্ষমতায় বসে ক্ষমতার সরকারি সংস্থাগুলোকে ব্যবহার করে তারা এইভাবে হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ক্ষমতায় টিকেছিল। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের ছাত্রদের আত্মত্যাগে, তাদের শহীদের আত্মদানে, আমাদের জনগণের আত্মদানের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি।